হ্যাঁ, এই একবার মনের কথা বলেছেন। মাসিক কিস্তিটা বন্ধ করবেন না, ওটা চালিয়ে যাবেন, সব চলে যাবে। আরে 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 পশুপতি বাবু, কেমন আছেন? রাধাকান্ত বাবু, কতদিন বাদে দর্শন হলো। এই কি আপনাদের দয়াতেই বেঁচে আছি, সব বুঝলেন? ঠিকঠাক চলছে? কি চলছে কোন রকমে। আপনাদের দেখলেই এই হাত জোড়টা খালি হয়ে যায়, আহ! আপনারা ভরে দিয়ে যান। আমরা তো আছি, হ্যাঁ, আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাখুন, হ্যাঁ, হ্যাঁ। মাসিকটা রইলো। বলছিলাম, আগে আগে আছেন নাকি ভেতরে আমাদের নতুন অতিথি? আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছেন? চলে যান, আপনারই তো থানা, নিশ্চিন্তে যান। যাই তাহলে একবার হ্যাঁ। দেখাটা করেই আসি। আমাদের নতুন অতিথি দাঁড়ান। কেমন? কোথা থেকে আসছেন? কে আপনি? আমাকে বলুন। মানে কি? আমি রাধাকান্ত সামন্ত থানায় ঢুকবো জমা খরচ দিয়ে? আগে হ্যাঁ। হ্যাঁ, সে কি? পশুপতি বাবু, আগে, আগে। এটা কে? এনাকে বোঝান। আরে ও সব কিছু জানে না। মানে কি? আমি বলে দিচ্ছি। আরে আপনি এই কি কাণ্ড করছেন? আপনি ওনাকে চেনেন না। উনি এ অঞ্চলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। হ্যাঁ। এই মানে কৃষ্ণের মন্ত্র আর ওনার মন্ত্র প্রায় এক। হুম। দীন ও দয়াল, দিনের বন্ধু। উনি হচ্ছেন রাধাকান্ত সামন্ত মহাশয়। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা পশুপতি বাবু, আগে বলুন, আপনি মাসের মাইনে দিয়ে কি করেন একটু বলবেন? কি বলেন? মাসের মাইনে? এই পুলিশের চাকরিতে সামান্য করা মাইনে নিয়ে কি হয়? হ্যাঁ, বউকে সামান্য দুটো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, বলুন। মাসের মাইনে দেখাচ্ছে। সে তো আমিও জানি। 6টা মেয়ে, হ্যাঁ, হ্যাঁ, একটা ছেলে, হ্যাঁ। আর আপনারা দুজন, মোট 9 জনের সংসার। তাহলে বলুন দেখি। চাকরির টাকায় কি আর সংসার চলে? তাহলে বোঝেনি তো সব, তাহলে বলছেন কেন? ভাগ্যিস আপনাদের মতো লোকেদের চামচাবাজিটা ঠিক মতো করে। এই যে ম্যাডাম, কি বলছেন আপনি জানেন না, ঠিকঠাক করে কথা বলুন। ঠিকঠাক করে বলছি। এরপর থানায় যখন ঢুকবেন, ম্যাডামের ঘরে ঢোকার আগে আমার থেকে অনুমতি নেবেন। যান, একটা অনুমতি নিয়ে ম্যাডামের ঘরে যান। দেখবেন একটা ঠিকঠাক মানুষ। এই যে পশুপতি বাবু, হ্যাঁ। আপনাদের এইসব স্টাফেদের একটু ভালো করে বোঝান আমাদের মতো লোকেদের সঙ্গে কোনো ঠিকঠাক চিন্তা করে নেই। কথা বলতে। কি কাণ্ড করছেন? চাকরি খাবেন নাকি? মহা মুশকিল দেখি আপনাকে নিয়ে। উফ। অর্পিতা ম্যাডামকে পাঠিয়ে দিন। আপনি আমাকে বলুন না, নিশ্চিন্তে বলতে পারেন, আমি সব জানি, আমি বলবো। তাই সব জানেন? আচ্ছা, এখান থেকে চাঁদের দূরত্ব কতটা সেটা কি আপনার জানা আছে? চাঁদ চাঁদ মানে সেটা তো ঠিক মানে জানি না ম্যাডাম। জানেন না তো? তাই আপনাকে যেটা জানানোর সেটা আপনাকেই জানাবো, যেটা অর্পিতাকে জানানোর সেটা অর্পিতাকেই জানাবো। অর্পিতাকে পাঠিয়ে দিন। কাজটা কিন্তু ভালো করলি না তুই। কোন কাজটা বলতো? এমন কোনো খারাপ কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কিছুই মনে হচ্ছে না। মিছিমিছি এই থানায় আমায় ধরে আনলি কিসের জন্য? কি লাভ পেলি? হ্যাঁ, কি লাভ হলো? লাভ তো কিছু নেই, বরং পুরোটাই লোকসান। দেখো দেখি কি অবস্থা, কি দেখো কি হাল করেছে, শুকিয়ে গেছে। লাড্ডু বাবু, এবার কি একটু জল খাবে? হ্যাঁ, একটু জল দাও, গলাটা শুকিয়ে গেছে। নিশ্চয়। না থাক, আনছি। পশুপতি বাবু, ইয়েস ম্যাডাম। ও কি আপনার জামাই? হ্যাঁ, না দেখ, জামাই কেন হবে? না, যেভাবে আসামিকে আপনি সেধে যত্ন করে জল খাওয়াচ্ছেন তাই মনে হলো আর কি। তোমার কি কোনো মেয়ে আছে নাকি আগের পক্ষের? থাকলে বলো, আমি তোমার জামাই হতে রাজি আছি। আর তোমার গতরটাও নিহাত খারাপ না। 1 ঘন্টা সময় দাও, ঘরের ভিতর যাব, তোমায় নিয়ে শোবো। বছর ঘুরতে না ঘুরতেই একটা ফুটফুটে বাচ্চার মা হয়ে যাবে। হ্যাঁ, তোমার এই জমিতে আমার বহুদিনের চাষ করার ইচ্ছে। এই লালটু, ম্যাডামের সঙ্গে ঠিক করে কথা বল। তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। এই, বেশি কথা না বলে নিজের কাজ কর। বস, বস বলছি, আমাকে আমার মতো থাকতে দে। চল খান। কিছু বলো না অর্পিতা। তোর কথাগুলো শুনে বেশ আনন্দ হচ্ছে রে লালটু। সে তো হবেই, কাছে তোমার ওই ক্যালানে বরটাকে পাচ্ছ না, আমার মতো একটা জোয়ান বেড পার্টনার পাচ্ছ, আমার বাচ্চার মাও হবে, আনন্দ তো হবেই। তা চলো, আর দেরি করে লাভ কি? একটু অপেক্ষা কর, তোর মা ওই ঘরটাতে রয়েছে।
যে ঘরটায় তুই আর আমি গিয়ে শোবো সেই ঘরে তোর মা আগেই একটা মালকে নিয়ে শুয়ে আছে। মুখ সামলে কথা বলবি। তোকে জেলে শেষ করে দাও। কি ভেবেছিস? শেষ আপনার করে দাও সাধের লালটুকে শয়তানগুলোকে। এমন শেষ করে দাও। কেলাচ্ছে, ম্যাডাম তো বোধহয় মনে হচ্ছে হাড় ঘোর সব ভেঙে দ করে দেবে। ডাক, ডাক তোর বাবাকে। কে তোর বাবা? হ্যাঁ, কত কত খবর তোর বাবা? ডাক, ডাক তোর হ্যাঁ? বাবাকে। আজ্ঞে হ্যাঁ, এ তো আর আমি থানাটাকে সামলাতে বাড়ি পারছি না। বাড়ি গেছিস? আপনি কিছু শয়তান। ব্যবস্থা না করলে হবে না। ডাক। অতি অবশ্যই আজকে তাড়াতাড়ি দেখছি চলে তোকে আসুন। আমি। চলে শেষ আসুন করে স্যার। ছেড়ে দেবো। জীবনে করে তুই বাইরের আলো দেখবি না। হ্যাঁ? হ্যাঁ? কি মারো মারছে মারো। শালা কেলেঙ্কারি। মেরে আজ্ঞে হ্যাঁ, মারো। আসুন। মারো। লাঠি ভেঙে ফেলো মারতে মারতে। মারো। আজকে মানুষ মনে করে না। অর্পিতা, একবার আমার ঘরে এসো তো। হ্যাঁ ম্যাডাম। এসো। হ্যাট শালা। এই সালা পশুপতি, দে সালা বাপকে খবর দে। সালা সালা দুটো মেয়ে আমাকে মেরে চলে গেল। সালা আমার বাবার পয়সায় খাবি? হ্যাঁ সালা ছাড়বো না সালা তোদের একটাকেও। সালা আবার টাকা, হ্যাঁ? ধরো, কষ্টের দাম। চ চ। চ। আবার এসো। পরের ছেলে পরমানন্দ, যত মায়ের ভোগে যায় ততই আনন্দ। দেখছো কি? কাজ করো কাজ। ধিন তাক তাক ধিতা দিতা ধিন তাক তাক তা ধিন তাক তাক ধ্যাৎ! তা। হাত তো নয় যেন লোহার সাঁড়াশি। ভালো করে মাথাটা একটু আরাম করে টিপে দিতে বললাম, তা না? খালি টাকা ঝাড়ার তাল। এই দেখুন, আরাম দেওয়া কি আমার কাজ স্যার? না, তোমার বাপের হারামি এই ছাড়া। দেখুন আবার বাপ তোলা তুলি কেন? এটি নরম করে বললেই তো হয়। বলছিলাম স্যার, ওই যে মেয়ে কনস্টেবল, ওই যে পুষ্প, খুব নরম, ওকে দিয়ে টিপে দি। দেখুন একবার। কি টিপি দিবি রে? কোনটা টিপি দিবি? কেন আপনার ইয়ের মাথাটা, এই কি বলছি, এই আপনার বুদ্ধিবর্তী মাথাটা। আরে দূর, ওসব দিয়ে হবে না। একবার যদি তোদের ওই ওসিকে আমাদের বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেব। পশু ও পশু না, পশুপতি। তা বেশ, দিন দেখি, অ্যাডভান্স দিন। এই শালা, ঢপ দিয়ে টাকা নিচ্ছিস না তো? এর আগে 3 বার তুমি ঢপ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছো, এই কিন্তু শেষবার। ও তো আপনি প্রতিবারই বলে থাকেন। আচ্ছা, আপনি এত বড় একটা নেতা, আপনি এটুকু বোঝেন না? কি বুঝবো? হ্যাঁ, এই শালা কি বুঝবো রে? হুম, আর আমির হাত বাক্স, লুজ ক্যারেক্টার, পশু, নাম্বার 1। এই দেখুন, আমি পশু বলে কি মানুষ না? দিন তাড়াতাড়ি টাকাটা দিন, ওদিকে আবার ম্যাডাম আসার সময় হয়ে গেল। ধর বাঞ্চদের খালি খালি টাকা 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 টাকা। ও শালা পারি না আর। কি যে বলেন স্যার, টাকা না দিলে কি আর চাকা ঘোরে? এই পুষ্প, আরো কাছে এসো, যাই যে বয়ে। আরে কি আশ্চর্য! এই একটু এসো না কাছে কাছে। কেন কাছে যাব কেন? তোমার মাল কামাবে তুমি, আর তোমার কাছে যাব আমি। আরে এটাই তো জগতের নিয়ম। পশুর পতির পুণ্যে সতীর পুণ্য। পতি মরণ দশা। তুমি আমার পতি হলে কবে থেকে গো? এই দেখো, বোকামি বোঝে না। আরে বাবা, এই মাল দিয়েই তো তোমার পতি হওয়ার চেষ্টায় আছি। ফেলবো করি, মাখবো মনির সুখে তেল। ম্যাডামরা এসে গেছেন, হ্যাঁ। এবার ফাটাবে তোমার বেল। এই রে খেলে করেছে, এইবার শুরু করবে খেল।
কি পশুপতি বাবু, কেমন আগে- আছেন? কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার আম, চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ, সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। একবার যদি তুই তোদের ওই ওসিকে আমার বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেবো পরশু। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম? বলে আমার মুখের দিকে না তাকিয়েও। সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন ঠাঁই। তুই কুচকুচ হতে হয় দেখেছিস? ছবিটা না এক ঘর, চুঙ্কু পানা। দেখি তোর হাতটা দেখা, এই দেখ, এক এক দাগ। এই জন্যই তো বলি তুই আমায় বন্ধু করে নে। শোন না, এইদিকে আমাদের একটা বাগান বাড়ি আছে, হ্যাঁ ওইদিকে। পশুপতি বাবু, ওইখানে বসে দুজনে একসঙ্গে গল্প ম্যাডাম। করবো। ও পশুপতি ম্যাডাম বাবু, ডাকছে আরে দূর, তোমায়। বাদ দে না। কি আমাকে? আরে ম্যাডাম। আরে দূর, টাকার আর সময় পায় না। হ্যাঁ যাই যাই ম্যাডাম, যাই। একবার এদিকে হ্যাঁ শুনুন। যাচ্ছি ম্যাডাম। বলুন ম্যাডাম, কি করতে হবে? কিছু করতে হবে না, আপাতত কিছু বলতে হবে। বলুন। কেষ্টমণ্ডলের বাংলা বেআইনি মদের ঠেকগুলো কোন দিকে? আপনি তো নিশ্চয়ই চেনেন। কতজন লোক সেখানে কাজ করে, নাম কি তাদের? এই দেখুন ম্যাডাম, এসব আমি কেমন করে বলবো? হ্যাঁ, উনি দানি ধানি মানুষ, মাঝে মধ্যে আমাকেও কিছু অর্থদান করে থাকেন। ওই আর কি, নিজের বউ বাচ্চা নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকার জন্য। থামুন, লজ্জা করেন আপনার? শুধু নিজের ছেলে, নিজের বউ আর নিজের সংসারের কথা ভাবতে একবার আমার কথা ভাবেন। আজকে আপনার জন্য আমার নিরপরাধ নির্দোষ স্বামীকে ওরা আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে। পারবেন আমার স্বামীর সংসার সব ফিরিয়ে দিতে? যান যান, আপনাকে কিছু করতে হবে না। যা করার আমি ম্যাডামকে সময় মতো জানি, আমিই করে নেব। হ্যালো, শান্তিপুর থানা। শালা তোকে আমি এই জন্যই পশু হারামি বলি। কেন স্যার? শালা পশুর বাচ্চা। যা বলি মন দিয়ে শোন, কাল সকালে আমরা কলকাতায় মিটিংয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। এক ফাঁকে দুপুরে এসে ঘরের দরজার তালাটা খুলে মালটাকে খাইয়ে দিবি। হ্যাঁ, খুব সাবধান। জঙ্গলের মধ্যে একটা টিফিন বাক্স পাবি, তাতে খাবার থাকবে। আর চাবিটা যেমন ওই ঝুড়ির তলা থেকে নিবি, ঠিক তেমন আবার ওই ঝুড়ির তলাতেই রেখে দিবি। শালা হাফ গান্ডু। না না, সে তো বুঝলাম, কিন্তু এই থানা থেকে বেরোবো কি করে? ও বলবি বাড়ির বউটা খুব প্রসব যন্ত্রণা হচ্ছে, তাই হাসপাতালে যাচ্ছে। কি যে বলেন, হঠাৎ দুম করে প্রসব যন্ত্রণাটা উঠবে কোত্থেকে? আরে উঠবে উঠবে। কাল সকালে যখন চাবিটা ঝুড়ির তলা থেকে নিবি, তখন দেখবি 4টে 500 টাকার নোট ওখানে আছে। এই তো আগে বললেই হতো, নোট পেলে আর কোনো চিন্তা নেই, অমনি প্রসব যন্ত্রণা উঠে যাবে। আরে বাবা, বইয়ের না উঠলে আমার নিজের প্রসব যন্ত্রণা বলে বেরিয়ে যাব, কোনো চিন্তা নেই। আপনার কাজ আমি ঠিক করে দেবো, রাখি। শালা বলে কি রে? টাকার কথা উঠতেই বলে আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাবে। তোরা ভাব টাকার কি মহিমা।
পশুপতি বাবু এখন কোথায় আছেন? আমি আছি ম্যাডাম, আমি আছি, আপনার আশেপাশেই আছি। তবে আজ আমার খুব খুব খুশির দিন, খুব আনন্দের দিন ম্যাডাম। কেন? কি এমন নতুন ঘটনা ঘটালেন যে এত শান্তি পাচ্ছেন? টাকার জন্য কেষ্টমণ্ডলের সাথে থেকে কত পাপ আপনি করেছেন জানেন? জানি, তাই তো সেসব পাপের আজ প্রায়শ্চিত্ত করলাম। আপনার আবার প্রায়শ্চিত্ত? কি বলছেন একটু পরিষ্কার করে বলুন তো। আমি জানি যে আপনার সাথে কেষ্টমণ্ডলের সম্পর্কের ঘনিষ্ঠতা ঠিক কতটা। জানি ম্যাডাম, আসলে অনেক দিন ধরে ভালো হবার চেষ্টা করে যাচ্ছি তো, চেষ্টা করতে করতে সেদিন এসে গেল সেই সুযোগ। কিসের সুযোগ? কেষ্টমণ্ডল আমায় মোবাইল ফোনে না পেলে থানায় ফোন করবে, এটা আমি জানতাম। ইচ্ছে করে আমি মোবাইলটাকে সুইচ অফ রেখেছিলাম। এবার অন, কারণ আমি চেয়েছিলাম আমাদের কথাবার্তা আপনি নিজের কানে শুনুন। আর সেদিন রাহুল বাবুকে খাবার খেতে দিতে যাবার সময় আপনি যে আমায় পেছন থেকে ফলো করছেন সেটা আমি জানতাম। এবং আজকেও আপনি রাহুল বাবুকে যখন গাড়িতে করে থানায় নিয়ে এসেছেন সেটা আমি সচক্ষে দেখেছি। কই, আপনি তো বাধা দিলেন না। কেন দেব ম্যাডাম? যারা রাহুল বাবুকে অর্পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তারা তো কেউ আজ আর নেই। নেই মানে? কোথায় তারা আজ? ঠিক করে বলুন পশুপতি বাবু। ব্রিগেডে মিটিং এ যাবার পথে ওদের গাড়িটা একটা ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই বাস চুকে গেল। আজ থেকে আপনাদেরও শান্তি, গ্রামেরও শান্তি, আর আমারও শান্তি। আসি ম্যাডাম। দাঁড়ান পশুপতি বাবু, আজ তো পেটে কথা রাখলে চলবে না। সত্যিটা তো আমাকে জানতেই হবে। গাড়িটাই বা ব্রেক ফেল করলো কেন? আর আপনারই বা এত শান্তির কারণটা কি? দুটোকে ঠিক মেলাতে পারছি না। বলুন পশুপতি বাবু। জানি ম্যাডাম, আপনার কাছে লুকিয়ে আমি বাঁচতে পারবো না, তাই এই পুরো গ্রামটার শান্তির জন্যে আমি ওই পেশাদারি খুনি অর্জুন সিং এর সাহায্য নিয়ে ওকে টাকা দিয়ে আর ওই কেষ্টর গাড়ির নাম্বার দিয়ে আমি আপনি ওদের সবাইকে লোক দিয়ে মেরে ফেললেন? হ্যাঁ, আর এটা তো ওদের থেকেই শেখা, আর এটাই আসল সত্যি ম্যাডাম। এবার আপনি আমায় যা শাস্তি দিতে চান দিতে পারেন। এবারে আপনি যেতে পারেন, আপনার সাথে পরে কথা হবে। ওকে ম্যাডাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।